গ্যাস জ্বালিয়ে দিয়ে আমার মতো কার কার অভ্যেস আছে যে ঘর থেকে বেরিয়ে যাওয়া, রান্নাঘর থেকে হ্যাঁ গ্যাস জ্বালালাম, বাইরে বেরোলাম, কোথাও ভুলেই গেলাম কারোর সঙ্গে কথা বলতে গিয়ে যে আমি গ্যাস জ্বালিয়ে বসে আছি, কিন্তু অনেকক্ষণ পর যখন রান্নাঘরে যাচ্ছি তখন গিয়ে দেখছি হ্যাঁ আমার গ্যাস জ্বলছে। ওইদিকে আমি কিছু বসাইও নি, আমি রান্নাও করছি না, আমি ওদিকে বাইরে বেরিয়ে ভুলেই গেছি যে আমি কড়াই গ্যাসে বসিয়ে চলে গেছি। ও বাবা, এরকম তো প্রত্যেক দিনই আমার হয়, প্রত্যেক দিন হয়, রেগুলার, মানে মোটামুটি আমার বেশিরভাগ দিনই এরকম হয়। কিছু না কিছু বসিয়ে চলে যায় এক এক সময়, কিছু না কিছু আবার বসায়ও না, গ্যাস জ্বালিয়ে হয়তো চলে গেলাম, বা ওপরে গ্যাস জ্বলছে, নিচে তরকারি কাটছি, আমি ভুলেই গেছি যে গ্যাসটা জ্বলছে। তাই একদিনকে ওই রকম আমি বড়া করেছি, বড়া করার পরে একসঙ্গে অনেকগুলো বড়া করেছি। এবার বাচ্চা ছোট ছিল আমার, তখন আমি কি করব, বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, সব বড়া একসঙ্গে করে তা আমি বাচ্চাটাকে খাওয়াতে বসছি। এবার আমি ড্রয়িং রুমে খাওয়াতে বসছি আর রান্নাঘরে বড়া ভেজে রেখে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে বড়াগুলো রেখে এসেছি যাতে কড়াইটার মধ্যে থাকলে বড়াগুলো গরম থাকবে। ও বাবা, আমি ছেলেকে খাওয়াতে এসেছি আর মনে টিভি দেখছি আর ছেলেকে খাওয়াচ্ছি, মজা করে দুইজনে গল্প করছি, ছেলেকে খাওয়াচ্ছি। হঠাৎ করে ছেলে বলছে, মা কিসের একটা গন্ধ আসছে দেখো। আমি বলছি কি কিসের আবার গন্ধ হবে, এই তো বড়া ভেজে আসলাম, যা গ্যাসটা সব, মা গ্যাসটা অফ আছে তো। আমি বললাম হ্যাঁ রে বাবা অফ আছে, তুই নে খা তো, তাড়াতাড়ি খা, আমরা খাবো। তা বলছে কি ঠিক আছে। অনেকক্ষণ পর যখন খুব গন্ধ বেরোচ্ছে তখন আমার হাজবেন্ড রান্নাঘরে গেছে, গিয়ে দেখে এরকম পুরো ঘরে গন্ধে ভর্তি হয়ে গেছে এবং কড়াই দিয়ে পুরো পোড়া গন্ধ বেরোচ্ছে। না কি হয়েছে, গ্যাসটা আমি কড়াইটা ঢেকে রেখে এসেছিলাম বটে, কিন্তু গ্যাসটা আমি অফ করতে ভুলে গেছি, আর গ্যাস জ্বলছে, কড়াইয়ে তেল আছে, কড়াইয়ে বড়া আছে, বড়াগুলো সব কালো হয়ে গেছে। তা এরকম চললো, সেদিনকে তো খুব বকা খেলাম হাজব্যান্ডের কাছে, যে এরকম যদি আর কোনো দিন দেখি তাহলে গ্যাস আনাই বন্ধ করে দেবো ঘরে। এরকম তো বকা ঢকা আমার বরের কাছে একটু খেলাম। যাক গিয়ে হ্যাঁ, এরকম তো আমার আমার তখন আমি বুঝলাম, আমি আর তর্ক করিনি আমার হাজব্যান্ডের সঙ্গে, কেননা ভুলটা আমারই ছিল, সেদিন বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এরকম আর একদিনকে আমি করেছি কি, রাত্রিবেলা গ্যাস জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমার মনে নেই যে গ্যাসটা জ্বালানো আছে, তা কী যেন করেছিলাম আমি মনে নেই। রাত্রিবেলা গ্যাস জ্বালিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি, ও আমার আগে শুয়েছে, বাচ্চা নিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা আমার হাজব্যান্ড আগে উঠেছে, ওঠার পরে দেখে গ্যাস জ্বলছে। তা ও উঠে বলছে যে কিসের গ্যাসের গন্ধ বেরোচ্ছে। ও আর আমাকে ডাকেনি সকালবেলা, জানে বাচ্চা নিয়ে রাত্রে ঠিক করে ঘুম হয় না, ও আমাকে ডাকেনি। এবার উঠে দেখে গ্যাস জ্বলছে, ও গ্যাস ট্যাস অফ করে দিয়ে তখন আর কিছু বলেনি। দুপুর মানে বেলায় যখন আমি উঠেছি, ওঠার পরে দেখি মুখটা ভার করে আছে, কথা বলছে না আমার সঙ্গে। তখন আমি বুঝলাম যে আমি কি কিছু অন্যায় করেছি, কালকে রাত্রেও ভালো করে কথা বললো, তাহলে আজকে কেন এখন কথা বলছে না, এরম মুখ ভার করে রয়েছে। ও বাবা, পরে শুনি আমাকে বলছে, তুমি কালকে রাত্রে কি রান্না করেছো গ্যাসে। আমি বললাম কেন, কি করেছি সেটা তো মনে নেই। কিছু করেছিলাম, তুমি গ্যাস না অফ করে শুয়ে পড়েছো, এরকমভাবে কবে তুমি সারা বাড়িতে কি করবে, একটা অঘটন ঘটিয়ে দেবে তোমার, আর তোমাকে নিয়ে পারি না, এর আগেও একদিন এরকম করেছো। তা খুব সেদিনকেও খুব আমার হাজব্যান্ডের কাছে একটু বকুনি খেলাম। বকুনি খাওয়া টাওয়ার পরে যাই হোক, সেদিনকেও আমি মনে মনে ভাবলাম যে সত্যিই তো আমি তো বড় ভুল করে ফেলেছি। তাই বন্ধুদের বলছি যে আমার মতো ভুল কয়জন করো, কে কে করো এরকম। আমার আরও ভুল হয়, আমি মাত্র সামান্য দুটো ঘটনা ধরলাম তোমাদের কাছে। যাদের এরকম এরকম ভুল হয় তারা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কাদের এরকম ভুল হয়।